ভোট শেষ, প্রকাশিত হলো বিভিন্ন সংস্থার এক্সিট পোল। অ্যাক্সিস মাই ইন্ডিয়া, ম্যাট্রিস, পিপলস পালস, পোল ডায়েরি, চাণক্য সহ বিভিন্ন সংস্থার সমীক্ষায় বলা হচ্ছে ৮০ থেকে ১০০টি আসনে জয়ী হতে পারে এনডিএ। এক্সিট পোল প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক দলগুলির মধ্যে দেখা যাচ্ছে তীব্র প্রতিক্রিয়া। কংগ্রেস নেত্রী মীরা বরঠাকুর বলেন, এক্সিট পোল বিভ্রান্ত করছে ৰাজ্যবাসীকে। চাওক, এক্সিট পোল কেতিয়াও একজেক্ট পোল হোৱা নাই। আপুনি ইয়াৰ আগত যদি ২১তো চাই, বিহাৰৰ ক্ষেত্ৰতে হওক, বেলেগ ক্ষেত্ৰতে হওক, বিভিন্ন ক্ষেত্ৰত যিবিলাক এক্সিট পোল হৈছিলে তেতিয়া বহুত এক্সিট পোল একজেক্ট পোল হোৱা নাই। অখিল গগৈ প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন, এক্সিট পোল মানেই ভোটের ফলাফল নয়, এক্সিট পোল মানে রাজ্যের কয়েক হাজার মানুষের মতামত। যে য'ত কেইবা কোটি মানুহে ভোটদান কৰিছে তাত মাত্ৰ কেইহাজাৰমান মানুহ, বোধহয় গোটেইখিনি মিলালেও ১ লাখ মান হয় বা নহয় মাত্ৰ। এনেকুৱা কেইহাজাৰমান মানুহৰ মতামতৰ ভিত্তিত এটা সিদ্ধান্ত প্ৰকাশ কৰাটো চেম্পল ছাৰ্ভে বা নমুনাৰ বাহিৰে আন একো নহয়। কংগ্রেস সাংসদ রকিবুল হোসেনের বক্তব্য, বিজেপি এবার অসমে ৪০টি আসন পাবে। যোৱাবাৰ ইলেকশ্যনৰ পাছত হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কৈছিল যে বিজেপিয়ে ১০০ পাব, কিন্তু গৈ তেওঁলোকে ৬৪ পালে চৰকাৰ হয়, বেলেগৰ পিঠিত উঠি হ'বলগীয়া হৈছে ৬০হে পালে। গতিকে এইবাৰ যদি ১০০টো ৬০ হয়, তে ৮০টো ৪০ হ'ব। এক্সিট পোল নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন দিসপুরের প্রার্থী জয়ন্ত দাস। নির্বাচনের আগে দল ত্যাগ করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিলেন জয়ন্ত। তার মতে, এক্সিট পোল আসলে একটা ধারণা মাত্র, ৪ঠা মে সব ধারণা শেষ হয়ে যাবে। কোনো টিভিৰ ওচৰত বহাই নাই, কাৰণ এক্সিট পোলটো হৈ গ'ল এটা ধাৰণা। ৪ তাৰিখে ধাৰণাটো দেখোন শেষেই হ'ব আৰু ইমান ধাৰণাৰ ওপৰত কিয় উঠি বাঢ়ি থাকোঁ। যিবিলাক দুৰ্বল মনৰ, যিবিলাক মনত দৃঢ়তা নাই, যিবিলাকে এটা পৰিৱেশ নিৰ্মাণ কৰিব বিচাৰে যে আমাৰ দলটো জিকি আছে, সেইবিলাকে এনেকুৱা এক্সিট পোলৰ ওচৰত মানে নতশিৰ কৰে বা আঁঠু কাঢ়ে। বিরোধীরা এক্সিট পোলকে খারিজ করে দিয়েছেন। বিপরীতে এক্সিট পোল নিয়ে উৎফুল্লিত শাসক দল বিজেপি ও অসম গণপরিষদ। বিজেপি নেতা দীপ্লু রঞ্জন শর্মা বলেন, এরকম ফলাফল হতে পারে তা নিয়ে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। এক্সিট পোল হোৱাৰ বহু আগৰ পৰাই আমি অত্যন্ত আত্মবিশ্বাসী আৰু আমি সদায় কৈ আহিছোঁ যে সৰ্বকালৰ ৰাজনৈতিক অভিলেখ হয়তো ভংগ কৰি এবাৰ অসমত আমি চৰকাৰ গঠন কৰিম আৰু এই ক্ষেত্ৰত আমাৰ কোনো ধৰণৰ সন্দেহ নাই। গতিকে ৪ তাৰিখলৈ আমি অপেক্ষা কৰিছোঁ। আমি আশা কৰিছোঁ নিশ্চিতভাৱে এইবাৰো এক্সিট পোলৰ ধৰণে হয়তো নিৰ্বাচনৰ ৯৯% ফলাফল হ'ব বুলি আমি আশা কৰিছোঁ। আমি আগতেও কৈছিলোঁ যে এনডিএ হিচাপে আমি ইয়াত অসমত ৮৫তকৈ অধিক আসন লাভ কৰিবলৈ আমি সক্ষম হ'ম। এই কথাটো আমি আগতেও আপোনালোকক অৱগত কৰিছিলোঁ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে। আৰু যোৱাকালি যিটো এক্সিট পোলৰ এক্সিট পোল প্ৰকাশ পালে, এক্সিট পোলৰ মতেও সেই একেখিনি কথাকে তেওঁলোকে কৈছে। বুথ ফেরত সমীক্ষা নিয়ে কেউ পক্ষে বলছেন তো কেউ বিপক্ষে, কারণ ইতিহাস বলছে এক্সিট পোল সবসময় মেলে না। বহুবার এক্সিট পোল মিথ্যেও প্রমাণিত হয়েছে। তাই চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য অপেক্ষা করতেই হবে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।